তোমার নাম কি? পিতার নাম? ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার আজমপুর এলাকায় সরাইল ব্যাটালিয়ন কর্তৃক অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। থানা? ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সোমবার সকাল ৮টার দিকে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ আজমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ২০১৯/৭ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুই ব্যক্তিকে ভারতে প্রবেশের চেষ্টা করতে দেখে। বিজিবির টহল দল তাদের ধাওয়া করলে মোহাম্মদ সোহাগ মিয়া নামের এক ব্যক্তি আটক হন, তবে অপরজন পালিয়ে যান। জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার আজমপুর গ্রামের মানব পাচারকারীর দালাল মোহাম্মদ জুবাইরের মাধ্যমে ৫,০০০ টাকার বিনিময়ে ভারতের আগরতলায় দিনমজুরের কাজের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছিলেন। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে। কারাম? লক্ষ্মীপুরা। পোস্ট অফিস? ভান্ডারিয়া। থানা? ভান্ডারিয়া। জেলা? পিরিজপুর। তুমি কোথায় যাচ্ছিলা? ইন্ডিয়া। কি জন্য? আগরতলা কাজ করি, দিনমজুর। তোমাকে কে পাচার করতেছিল? জুবাইর। কত টাকা নিছে তোমার কাছ থেকে? ৫,০০০ টাকা। বিজিবি তোমার উপর কোনো টর্চার করছে? না। কোনো মারধর করছে? জি না। বিজিবি তোমার কাছে কোনো অর্থ টাকা নিছে? জি না। বিজিবির বিরুদ্ধে তোমার কোনো? তার কাছ থেকে নগদ ৩৪,৫৭০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আখাউড়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া পলাতক মানব পাচারকারীর দালাল মোহাম্মদ জুবাইরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিবি জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে সে বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং এ সংক্রান্ত অভিযান চলমান থাকবে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। টর্চার করছে? না। কোনো মারধর করছে? জি না। বিজিবি তোমার কাছে কোনো অর্থ টাকা নিছে? জি না। বিজিবির বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ আছে? অভিযোগ নেই।